নমস্কার। প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমি মেন তিনটে যে কোম্পানি তাদের সম্বন্ধে আলোচনা করব এবং এদের মধ্যে যে সেক্টর লিডার তার বিজনেস মডেল সম্বন্ধে আলোচনা করব। দেখুন, প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বা প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর, এটা ইন্ডিয়ার ক্ষেত্রে 1 থেকে 2% অফ টোটাল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। সুতরাং এটার একটা বিশাল গ্রোথ অপরচুনিটি এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এটা 8.6% ক্যাগারে বাড়ছে, অর্থাৎ প্রতি ইয়ারে 8.6% হারে এই প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের গ্রোথ আছে, সেক্টরাল যে গ্রোথ। এবং আমি যে কোম্পানি আলোচনা করব সেই কোম্পানি কিন্তু 46% হারে লাস্ট 5 ইয়ারে গ্রোথ করেছে, অর্থাৎ ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে 8.6% প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের, এবং কোম্পানির গ্রোথ হচ্ছে 46%, অর্থাৎ প্রায় 6 গুণ সেক্টরের থেকে গ্রোথ করেছে। অর্থাৎ সেক্টর যে হারে গ্রোথ করছে, কোম্পানি তার থেকে অন্তত 6 গুণ হারে বেশি গ্রোথ করছে। তো এই কোম্পানি হচ্ছে ইপ্যাক প্রিফ্যাব ইঞ্জিনিয়ারিং। তো এই সেক্টরে মেনলি তিনটে কোম্পানি আছে এবং তিনটে প্লেয়ার আছে। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারার্চ, আরেকটা হচ্ছে এম&বি এবং আরেকটা হচ্ছে ইপ্যাক প্রিফ্যাব। তো এই এম&বি, ইন্টারার্চ এবং ইপ্যাক প্রিফ্যাব তিনজনেই কিন্তু Q2 FY26 এ খুব ভালো রেভিনিউ এবং সেলস গ্রোথ পোস্ট করেছিল। আমাদের যদি আমরা দেখি যে এম&বি 50% হারে সেলস গ্রোথ করেছিল, প্রফিট গ্রোথ যদিও কিছু নেগেটিভ ছিল। ইন্টারার্চ 50% সেলস গ্রোথ এবং 56% প্রফিট গ্রোথ করেছিল, এবং সবচাইতে বেশি গ্রোথ করেছিল আমাদের ইপ্যাক প্রিফ্যাব 60% হারে সেলস গ্রোথ করেছিল এবং 104% হারে প্রফিট গ্রোথ করেছিল। এবং ইপ্যাক প্রিফ্যাব একটা কোনো ইন্টারভিউতে, নট ইন কনকলে কিন্তু বলেনি, একটা কোনো ইন্টারভিউতে বলেছিল যে আমরা 30 থেকে 35% হারে অনায়াসে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ জেনারেট করতে পারবো। কিন্তু লাস্ট যেটা আমাদের Q3 FY26 যে রেজাল্ট পোস্ট করেছে ইপ্যাক প্রিফ্যাব, সবার আগে সেই রেজাল্ট পোস্ট করেছে, সেইটাতে ইপ্যাক প্রিফ্যাব এখন অব্দি ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে 22% সেলস গ্রোথ এবং 45% প্রফিট গ্রোথ। এবং যদি আমরা 9 মান্থে দেখি, 9 মান্থে কিন্তু 40-র উপর গ্রোথ করেছে সেলস গ্রোথ, ইন টার্মস অফ সেলস গ্রোথ অ্যান্ড প্রফিট গ্রোথ। এবং এইটা এই বছরের জন্য ইপ্যাক প্রিফ্যাব কিন্তু গাইডলাইনটা ফলো করছে, অর্থাৎ FY26 এর শেষে যে সেলস এবং প্রফিটের যে গাইডলাইন দিয়েছিল সেইটা মেনটেন করছে। অর্থাৎ সেলস গ্রোথ 1025 এখন অবধি হয়েছে 9 মাসে সেলস, যে এই বছরের যে সেলস, অর্থাৎ FY26 এর যে টোটাল সেলস সেটা 1025 কোটি 9 মান্থে হয়ে গেছে। এবং ইপ্যাক প্রিফ্যাব টার্গেট দিয়েছিল যে 1500 থেকে 1550 কোটি সেলস গ্রোথ করবে, এবং ইপ্যাক প্রিফ্যাব কিন্তু সেটাতে মেনটেন করছে সেই গাইডলাইন। অর্থাৎ FY26 এর এন্ডে, অর্থাৎ 31শে মার্চ FY26 এ কিন্তু সেলস গ্রোথ, সেলস হবে 1550 কোটি, তার কাছাকাছি পৌঁছাবে। এবং প্রফিট গ্রোথের টার্গেট দিয়েছিল 95 কোটি, তার মধ্যে 63 crores 9 মান্থে সেটা অ্যাচিভ করে গেছে। এবং ইপ্যাক প্রিফ্যাব হোপফুল এবং কনফিডেন্ট যে FY26 এর এন্ডে, অর্থাৎ 31 মার্চ 2026 এ তার প্রফিট হবে 95 crores। তো এই বছরের জন্য ইপ্যাক প্রিফ্যাব যে গাইডলাইন আগে দিয়েছিল সেটা কিন্তু মেনটেন করছে, এবং বলছে যে Q3-তে আমাদের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিছুটা কমে গেলে পরেও আমরা Q4-এ সেটা মেকআপ করে ওভারঅল এই বছরের জন্য যেটা গাইডলাইন ছিল সেটা কিন্তু আমরা ফলো করব এবং মেনটেন করব। তো এই বছর নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা যেটা হয়েছে, কোনো একটা ইন্টারভিউতে ইপ্যাক প্রিফ্যাব আগের কোয়ার্টারে, অর্থাৎ Q2 FY26-এ কোনো একটা ইন্টারভিউতে বলেছিল যে 30 থেকে 35% হারে আগামী 3 বছর আমরা সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ জেনারেট করব। কিন্তু মানে এই যে Q3 FY26 এর যে কল সেটাতে কিন্তু ইপ্যাক প্রিফ্যাব বলেই দিয়েছে যে আমরা 20% হারে সেলস গ্রোথ করব। অর্থাৎ ইন্ডাস্ট্রি যদি 10% হারে সেলস গ্রোথ করে, আমরা কিন্তু 20% হারে সেলস গ্রোথ করব। এবং এটাও বলেছে যে আমাদের একটা এন্ডেভার থাকবে, আমাদের চেষ্টা থাকবে যে 30 থেকে 35% হারে সেলস গ্রোথ করা, কিন্তু আমরা গাইডলাইন দিচ্ছি 20% হারে। তো এইটা শেয়ার হোল্ডারদের মধ্যে এক্সট্রিমলি নেগেটিভ গেছে, এবং ইপ্যাক প্রিফ্যাবের শেয়ার প্রতিদিন 10% হারে কিন্তু ডাউন হচ্ছে। এবং ইপ্যাক প্রিফ্যাব একটা নিউলি লিস্টেড কোম্পানি, জাস্ট অক্টোবর 2025-এ লিস্ট হয়েছে, এবং যে নামে লিস্ট হয়েছে
কাছাকাছি সেই দামে পৌঁছে গেছে এবং আমার ধারণা তার থেকেও নিচে নেমে যাবে। এবং ইফ্যাক্ট প্রিফ্যাবের যে পি রেশিও সবচাইতে এখন কম আছে, অর্থাৎ যে আর দুটো যে কোম্পানি অর্থাৎ M&B এবং যে ইন্টারার, তাদের দুজনের থেকেও কিন্তু কমে গেছে এবং 20 নিচে নেমে গেছে। তো এটা একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। নতুন আইপিও একটা কোম্পানির একটা বিশ্বাস তৈরি করা যে ইনভেস্টরদের মধ্যে, সেইটা করার বদলে ইফ্যাক্ট প্রিফ্যাব যে গাইডলাইন দিয়েছে সেটা থেকে পরের কোয়ার্টারে শিফট করে গেল। তো এটা কিন্তু ইনভেস্টরদের মধ্যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট হয় এবং এইসব ক্ষেত্রে কিন্তু কোম্পানির শেয়ার খুব ব্যাপক হারে পড়ে যায় এবং তাদের বিজনেস গ্রোথ যাই হোক না কেন, তাদেরকে মার্কেটে কিন্তু খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে। এবার যদিও এটা বুল মার্কেট যদিও বা থাকতো, তাহলে ইম্প্যাক্ট কিভাবে হতো, এত ব্যাপকভাবে ইম্প্যাক্ট আসতো না, এত ব্যাপকভাবে নেগেটিভ ইম্প্যাক্ট আসতো না। কিন্তু যেহেতু বিয়ার মার্কেট চলছে, লাস্ট আমরা জানি 1-1.5 বছর ধরে শেয়ার মার্কেট একদম যাচ্ছে তাই ধোলাই করছে সবাইকে। তো ইফ্যাক্ট প্রিফ্যাবের ক্ষেত্রে কিন্তু আরো বেশি ধোলাই হয়েছে, যেহেতু গাইডলাইন তাদের কমে গেছে, গাইডলাইন কমিয়ে দিয়েছে। তো এইটা মানে তারা আগের কোয়ার্টারেও বলতে পারতো যে আমরা চেষ্টা করবো 30-35%, কিন্তু আমাদের টার্গেট থাকবে 20-25। তাহলে ইফ্যাক্ট প্রিফ্যাবের যে ইম্প্যাক্ট এই কোয়ার্টারে এলো, এইটা আসতো না। এবং দেখা যাচ্ছে যে ইফ্যাক্ট প্রিফ্যাব 45% হারে সেলস গ্রোথ করছে লাস্ট 5 বছরে, এবং ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি 8.6 এবং ইফ্যাক্ট প্রিফ্যাব 45%। তাহলে ইফ্যাক্ট প্রিফ্যাব কেন FY27 এর জন্য 20% সেলস গ্রোথ করলো, সেলস গ্রোথের টার্গেট দিল? এটা কিন্তু সবার মধ্যেই একটা প্রশ্ন। এবং যেখানে ইফ্যাক্ট প্রিফ্যাবের অর্ডার বুক খুব হেলদি এবং সবচাইতে বেশি অর্ডার বুক ইফ্যাক্ট প্রিফ্যাবের কাছে আছে। এখন 1215 কোটির অর্ডার বুক আছে, মানে যা সেলস গ্রোথ করেছে পেন্ডিং অর্ডার বুক, মানে এখনো পেন্ডিং, যেটাতে আমাকে রেভিনিউ জেনারেট করেনি, সেইটা এখন আছে 1215 কোটি। একটা কোম্পানি সেলস করছে একটা পুরো ইয়ারে 1500 কোটি, তার মধ্যে 1215 পেন্ডিং অর্ডার বুক, এবং সেই অর্ডার বুক 6-7 মাস লেগে যাবে সেই অর্ডার বুক এক্সিকিউট করতে। অর্থাৎ 6-7 মাসের জন্য কোম্পানির রেভিনিউ নিয়ে কিছু চিন্তা করতে হবে না এবং ভবিষ্যতে আরো অর্ডার আসার সম্ভাবনা। যেহেতু ইফ্যাক্ট প্রিফ্যাব আগেই বলেছিল, আগের কোয়ার্টারেও বলেছিল যে H1 এর থেকে H2 তাদের বেশি অর্ডার জেনারেট করবে এবং রেভিনিউ এবং অর্ডার আরো বেশি পরিমাণে আসবে। এবং এই কোয়ার্টারে কিন্তু আরো বেশি পরিমাণে ইফ্যাক্ট প্রিফ্যাবের কিন্তু অর্ডার আসার সম্ভাবনা। তো এরকম হেলদি পেন্ডিং অর্ডার বুক থাকা সত্ত্বেও কেন FY26-এ ইফ্যাক্ট প্রিফ্যাব 20% সেলস গ্রোথের একটা গাইডলাইন দিয়েছে, এইটা সবার প্রশ্ন। এবং এই কারণে শেয়ারকে কিন্তু উত্তম মধ্যম দোলাই করেছে এবং করে যাচ্ছে। 10% প্রত্যেক দিন করে ইফ্যাক্ট প্রিফ্যাবের শেয়ার কিন্তু পড়ে যাচ্ছে। তো আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে কিন্তু কোম্পানির বিজনেস মডেল ভালো করে লক্ষ্য রাখা উচিত এবং কোম্পানির বিজনেস পারফরমেন্স লক্ষ্য রাখা উচিত। তো দেখুন, 20% সেলস গ্রোথও যদি করে, আমাদেরকে দেখতে হবে যে এই যে কোয়ার্টারে সেলস গ্রোথ করছে বা এই ইয়ারে যে সেলস গ্রোথ করছে, তার থেকে তারা কমের গাইডলাইন দিয়েছে, কিন্তু করছে কত, তার থেকে সেটা লক্ষ্য রাখতে হবে। এবং অর্ডার বুক কিরকম জেনারেট হচ্ছে তার উপর লক্ষ্য রাখতে হবে। এইটা দেখুন, এটা একটা B2B কোম্পানি, অর্থাৎ বিজনেস টু বিজনেস কোম্পানি। সুতরাং আমরা আর্নিংস প্রেডিক্টেবিলিটি আগেই পেয়ে যাবো, যে রেভিনিউ কত হবে, কোন কোয়ার্টারে কত হবে বা পরের বছর কত হবে, এটা কিন্তু আর্নিংস প্রেডিক্টেবিলিটি আগেই আমাদের কাছে আসবে, যেহেতু অর্ডার বুকের নোটিফিকেশন আগেই চলে আসে। যদি ইফ্যাক্ট কোনো একটা কোম্পানির থেকে অর্ডার পায়, তাদের ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বা ধরুন স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেল, এগুলো এগুলো কি বলে, তো এইগুলোর যদি অর্ডার পেতে থাকে, তাহলে কিন্তু আগেই আমরা বুঝতে পারবো যে পরের কোয়ার্টার বা পরের ইয়ারে সেলস গ্রোথ কত হবে। তো এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কত তাদের অর্ডার বুক আসছে। এবার আসি ইফ্যাক্ট প্রিফ্যাবের মেন বিজনেসে। ইফ্যাক্ট প্রিফ্যাব কিন্তু আমি আগেই বলেছি যে প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর হচ্ছে নতুন সেক্টর, নতুন আমাদের সেক্টর এবং খুব গ্রোথ অপরচুনিটি আছে এবং আমাদেরকে লক্ষ্য রাখা উচিত এবং ইনভেস্টও করা উচিত। তো ইফ্যাক্ট প্রিফ্যাব কিন্তু এই সেক্টর লিডার এবং ইফ্যাক্ট প্রিফ্যাবের প্যান ইন্ডিয়া জুড়ে ইফ্যাক্ট প্রিফ্যাবের বিজনেস। এবং এদের মেন বিজনেস হচ্ছে একদম শুরু থেকে শেষ অবধি তারা প্রোভাইড করে, শুরু থেকে শেষ অবধি তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি প্রোভাইড করে কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা বিজনেসকে। কোনো একটা বিজনেস যদি তার গ্রোথ কোনো এক্সপানশন করতে চায়, তাহলে কিন্তু ইফ্যাক্ট প্রিফ্যাব ডিজাইন থেকে শুরু করে এক্সিকিউশন সব কিছু করে। এদের ডিজাইন ফেসিলিটিস আছে
গ্রেটার নয়ডাতে, হায়দ্রাবাদ এবং ভাইজ্যাগে, এই তিনটে জায়গায় এদের ডিজাইন অফিস আছে। এদের যখন কোনো কোম্পানি থেকে এরা অর্ডার পায় তখন কিন্তু এই তিনটে কোম্পানিতে ফার্স্ট ডিজাইন করে নেয়, এবং এই ডিজাইন করতে মোটামুটি ধরুন 1 মাস টাইম লাগে, এবং 1 মাসের পর সেই ডিজাইন ফিজাইন তাদের ক্লায়েন্ট কোম্পানিকে দেখিয়ে অ্যাপ্রুভ করে নেয়, এবং তারপরে তাদের এক্সিকিউশন শুরু হয়। এক্সিকিউশন শুরু হয় এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে। এরা কিন্তু সাইটে এক্সিকিউশন করে না, সাইটে এক্সিকিউশন শুধু ইরেকশন করে। মেন যে স্টিলের পার্টগুলো, স্টিল প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এ মেন হচ্ছে স্টিল স্ট্রাকচার। তো স্টিলের যেসব জয়েস্ট, কলম, স্টিলের যে ট্রাস, অ্যাঙ্গেল, এইগুলো সব কিছু ডিজাইন অনুযায়ী ম্যানুফ্যাকচারিং করে তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে। তিনটে এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে, সেটা হচ্ছে আমাদের গ্রেটার নয়ডা, মাম্বাটু যেটা অন্ধ্রপ্রদেশে, এবং হচ্ছে রাজস্থানের গেহলোটে। এই তিনটে জায়গায় এদের স্টিল স্ট্রাকচারের এবং প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আছে, এবং এই ফ্যাক্টরিতে তারা ম্যানুফ্যাকচার করে সেই যে প্রোডাক্টগুলো হলো, স্টিল যে মেটেরিয়ালগুলো হলো, সেগুলো কিন্তু সাইটে ডাইরেক্ট ট্রান্সপোর্ট করে দেয়, এবং সাইটে গিয়ে এক্সিকিউশন করে, এবং এক্সিকিউশন পার্টটা খুব তাড়াতাড়ি হয়। যেহেতু সবকিছুই ফ্যাক্টরি মেড হচ্ছে, তার ফ্যাক্টরি মেড জিনিস সে সাইটে নিয়ে চলে যায় এবং সাইটে এক্সিকিউশন করে দেয়। সাইটে যে আরসিসি পার্টটা থাকে, অর্থাৎ বেস, অর্থাৎ ফাউন্ডেশন, সেটা কিন্তু ক্লায়েন্টকেই করে দিতে হয়, এবং ক্লায়েন্ট যখন করে ফেলে ইপ্যাক প্রিফ্যাব গিয়ে কিন্তু সাইট এক্সিকিউশনটা করে ফেলে স্টিল স্ট্রাকচারের। এবং এই কোম্পানির সবচেয়ে ভালো দিক অর্থাৎ নিশ হলো এই যে এক্সিকিউশনটা, এই এক্সিকিউশনটা অন্য দুই কোম্পানির থেকে অনেক বেটার। অর্থাৎ আমাদের ইন্টারার্চ অর্থাৎ এবং এম&বি, এই দুই থেকে কিন্তু ইপ্যাক প্রিফ্যাব অনেক তাড়াতাড়ি এক্সিকিউশন করে, এবং এই ব্যাপারে কিন্তু ইপ্যাক প্রিফ্যাব অন্য দুইয়ের থেকে আরো বেশি পরিমাণে এক্সপার্ট, এবং সেই কারণে কিন্তু ইপ্যাক প্রিফ্যাবকে সমস্ত অন্যান্য যাদের ক্লায়েন্ট আছে তারা কিন্তু এদেরকে খুব বেশি পরিমাণে প্রেফার করছে, এবং এদের অর্ডার বুক এই কারণেই এত র্যাপিডলি এক্সপ্যান্ড করছে। এদের মেন ক্লায়েন্ট রিলায়েন্স আছে, সিজি পাওয়ার আছে, ওয়ারি এনার্জি আছে, রয়্যাল এনফিল্ড আছে, এরকম সমস্ত কিন্তু বিভিন্ন সেক্টরে এদের ক্লায়েন্ট ছড়িয়ে আছে। এরা